দিলে থাকে নবীর জল শুধালে আর কি হবে তার বাঁধন দিলে তাতে মহনা সুখে না তাতে মহনা সুখে না সময় গেলে কদর হবে না পাগল মানবে সাধন গেলে সময় হবে না তুমি অসময় ওই না কৃষি কর মিছে কাজে ধরে মারো অসময় যদি আমরা বীজ রোপণ করি বাবা গাছ হবে কিন্তু ফলের আশা কখনো করা যায় না আমাদের সময় যখন বয়ে যাবে ভগবানকে ডাকলে ভগবান আসবে কিন্তু ডাকার মতো ডাকতে আমরা পারবো না তুমি অসময়ে কৃষি করো মিছে কাজে ধরে মারো গাছ যদি হয় বীজের জলে তাতে ধরে না তাতে ধরে না সময় গেলে সাধন হবে না পাগল মানবে সময় গেলে পাগল মানবে সাধন গেলে সময় হবে না তবে এক সময় কৃষ্ণ কথা হরি কথা আপনাদের আস্বাদন করালাম এবার আমি লীলার মধ্যে প্রবেশ করব আজকের লীলার বিষয়বস্তু হলো যমুনা মিলন যমুনার বক্ষে রাধা কৃষ্ণ আই যুগল রূপ দর্শন করাবে তাই প্রাণ গোবিন্দ আমার যশোমতীকে বললেন মা আমায় সুন্দর করে তুমি সাজিয়ে দাও আজ আমি গোচরণে যাব ধুবলি কুবলি দাম শ্রীদাম বসুদামকে নিয়ে গোচরণে যাচ্ছে গোচরণে গিয়ে প্রাণ গোবিন্দ আমার বংশীধ্বনি করছেন বাবা যেই না বংশীধ্বনি করছে সেদিনের কথা প্রাণ গোবিন্দের আমার মনে পড়ে গেল তাই প্রাণ গোবিন্দ আমার কি করছে খেলার রসে ছিল আমার প্রাণ গোবিন্দ তাই কি করছে আজকে আজ খেলার রসে ছিল কানা শ্রীদামেরি সানে খেলার রসে ছিল শ্রীরামের আজ খেলার রসে ছিল কানা শ্রীদামেরি সানে হেন
কানে শ্রীমতীরা পড়ে গেল আনে হেন কানে ছিল তোরে হেন কানে শ্রীমতীরা পড়ে গেল আনে হেন কালে শিবতিয়াই পড়ে গেল রাবণার ধেনু বর্ষ ওই সঙ্গীগণ দিয়া আপনার ধেনু বর্ষ সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া রাধা রাধে বসে বাসে কৃষ্ণ আর রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া রাধা রাধে বাজায় বাসে বাঁশি বাজিছে বাজিছে বাঁশি বাজিছে বাজিছে ওই না যমুনা পত্তি ধরে বাজিছে বাজিছে ওই রাধা নামের সাদা বাঁশি বাজিছে বাজিছে 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 বাঁশি বাজিছে বাজিছে শ্রী গুরু নিতাই গৌরানন্দ হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আমার বংশীর ধ্বনি করতে করতে বাবা যমুনার কিনারা ধরে ধরে যাচ্ছে আর যমুনার জল উত্তাল তরঙ্গ হয়ে প্রাণ গোবিন্দের চরণখানি ধৃত করে দিয়ে চলে গেলেন। যেই না ধৃত করে চলে গেলেন প্রাণ গোবিন্দের আমার মনে পড়ে গেল আমি যে যমুনাকে কোথা দিয়েছিলাম, যমুনার বক্ষে আমি যুগল রূপ দর্শন করাবো, এই লীলা করা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই যোগমায়া পূর্ণ মাসিকে স্মরণ করলেন। কেমন করে? জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহর ধরিলে অভয় শক্তি বলদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধরিনি অভয় শক্তি বিনশিরায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো।
তুমি জাগো জাগো দুর্গা জাগো ভক্তদের চরণ ধুলিয়া গ্রামে গঞ্জে আমি গেয়ে বেড়া ভক্তদের চরণ ধুলিয়া গ্রামে গঞ্জে আমি গেয়ে বেড়া গানে আমার জীবন গানে আমার মরণ গানে আমার জীবন গানে আমার মরণ গানে আমার মনুষ্যান লহর প্রণাম আমার লহর প্রণাম লহর প্রণাম আমার লহর প্রণাম তোমাদের কৃপাতে এলামে আসরে তোমাদের কৃপাতে এলামে আসরে গাইতে এলাম হরি নাম লহর প্রণাম আমার লহর প্রণাম লহর প্রণাম আমার লহর প্রণাম লহর প্রণাম আমার লহর সমাগত ভক্তমন্ডলী ও আমার আরাধা রাধারানী অংশ সংগতা জননী সকল ছোট ছোট ভাই বোন সাধুগুরু বৈষ্ণব ও আমার বাবা মায়েরা মাগো হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক ভুল হতে পারে আপনাদের বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন সবাই বলো শ্রীগুরু তাই গৌতমানন্দে হরি বল হরি বল দয়াল দিন হরি অগতের গতি দিন দয়াল বলো এই অসময় কেন আমাকে করিলে স্মরণ কেন স্মরণ করেছি জানো বলো প্রভু বলো তুমি ছাড়া আমার কোনো লীলা করা সম্ভব নয় কি বলি প্রভু আবার নতুন লীলা হ্যাঁ গো ওগো প্রভু সত্য তেতা দাপরে এমন কি লীলা করতে চলেছো যার জন্য আমাকে এই অসময় স্মরণ করলে বলো না প্রভু কি এমন নতুন লীলা করছি জানো বল প্রভু আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম যমুনাকে কথা দিয়েছিলে হ্যাঁ যেদিন আমি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলাম হ্যাঁ পিতা বসুদেব আমায় নিয়ে যাচ্ছে মস্তকের উপরে করে আর এই যমুনা পার হওয়ার সময় গর্ভ স্নান করার জন্য আমার মনের বাসনা হলো তাই যমুনার মুখে আমি ঝাঁপ দিয়ে পড়লাম তাই নাকি সেদিন যমুনা আমায় পেয়ে ছাড়তে চাইছে না এদিকে পিতা বসুদেব কেঁদে আকলি বিকলি হতে লাগলেন সেদিন যমুনাকে আমি কথা দিয়েছিলাম কি কথা প্রভু আজ আমায় ছেড়ে দাও যমুনা আমি তোমার পক্ষে যুগল রূপ দর্শন করাবো তাই আজকের সেই দিন আজ আমার রাধা রানীকে বৃন্দাবন থেকে আমায় আনতে হবে তোমায় তাই নাকি তাই কি বলছি জানো কি বলছি প্রভু দে আমায় রায় মিলায় দে ও গো পূর্ণমাসী ও যোগ মায়া দে আমায় রায় মিলায় দে ও গো পূর্ণমাসী ও যোগ মায়া যে আমায় রায় মিলায় দে তুমি ছাড়া রায় আমাকে
তুমি ছাড়া রায় মিলাবে কে আর আছে দে আমায় রায় মিলায় রে ও গো পূর্ণমাসী ও যোগ মায়া দে আমায় রায় মিলায় রে দে আমায় রায় মিলায় রে দে আমায় রায় মিলায় রে। ওগো প্রভু, বলো বলো। তুমি তো বলছো সেই যাবন নগরী শ্রীমতী রাধারানী রয়েছে। ওগো প্রভু বলো, আমি কেমন করে এই বেশে আমি জটিলা মন্দিরে যাব? ওর শাশুড়ি রয়েছে, আমাকে এই বেশে গেলে আমাকে চিনতে পেরে যাবে যে প্রভু। ওগো যোগমায়া, বলো প্রভু বলো। তুমি এই বেশে গেলে হবে না, তবে তোমাকে বৃন্দাবনে বড়াই রূপে যেতে হবে। তাই নাকি? আর বুঝিতে পারিবে না যেন আমাদের লীলা। বৃন্দাবনে গিয়ে তুমি জুটিলা কুটিলা ভবন থেকে আমার রাধা রানীকে নিয়ে এসে এই যমুনায় পার হওয়ার জন্য আমাকে ডাকবে। আমি নতুন কান্ডারির বেশ ধরে দাঁড়িয়ে থাকবো। তাই নাকি? তোমার জন্য আমি বিলম্ব করব না। তুমি যখন ওপার থেকে আমায় ডাক দেবে, আমি তরণীখানা নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। ওগো প্রভু, তুমি এই যোগমায়া পরিত্যাগ করে বৃদ্ধা বড়াই বেশি যেতে বলছো, তাই তো তুমি এমন করে আমায় সাজিয়ে দিলে। তাই তোমায় কি বলে জানো প্রভু? যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, সাজায় 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 ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজায় ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে অধরে চন্দন দিল ললাটে ছিল, অধরে চন্দন দিল ললাটে ছিল, পরাণে ধুতি দিল, পরাণে ধুতি দিল সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম, যোগমায়া কাছে পেয়ে সাজাই ঘনশ্যাম। ওগো প্রভু, তাই আজ তোমায় আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখলাম দেখলাম কি সুন্দর বেশে পরিত্যাগ করে, যোগমায়া পরিত্যাগ করে বৃদ্ধা বড়াই বেশে আছে, হাতে একটা নাটি নিয়ে আমাকে বলছো ওই যাবননগরে শ্রীমতী রাধারানী রয়েছে, তার যে জুটিলায় তার পখরা ননদিনী রয়েছে, তাদেরকে ছলা বলে কৌশলে তাকে আমাকে আনতে হবে রাধা। হ্যাঁ গো, হ্যাঁ। ওগো প্রভু, তাই তুমি কি করবে? এই এতক্ষণ যমুনা নদী কিনারে একটা নতুন তরণ সৃজন করে তুমি কিনারে কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করবে। তাই তোমায় কি বলে জানো প্রভু? বলো বলো। হয় না যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে, ওই যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি লয়ে, যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে, যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে, আমি যাবো যাবো ঠিকই রাধায়ানি বারে, যাবো যাবো রাধায়ানি বারে, যাবো যাবো ঠিকই রাধায়ানি বারে, যাবো যাবো ওই রাধায়ানি বারে, মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, এই যমুনা নদীর কূলে একটি তরি লয়ে বসে থেকো একটি তরি লয়ে, বসে থাকো একটি তরি নয়ে, গুরুদিদা বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। তাই বড়াই মা
ওগো প্রভু আমি তরণীখানা নিয়ে এখানে বসে থাকবো। হ্যাঁ গো প্রভু। আর তুমি ওপার থেকে আমায় যখনই ডাক দেবে আমি তোমার কাছে। ওগো প্রভু তুমি যখন এত করে বলছো, সেই যাবর নগর থেকে শ্রীমতী রাধারানী গিয়েছে তোমার বাম আসনে বসে আমি তোমার যুগলরূপ আস্বাদন করব। ওগো প্রভু বলো বলো। শুধু আমাকে এই জগৎ এই ভক্তমতী মায়েরা বসেছে না, এদেরকে সবাইকে যুগলরূপ দর্শন করতে হবে প্রভু। সবাইকে আমি যুগল রূপ দর্শন করাবো। তাই নাকি প্রভু? তাই তুমি আমায় ছেড়ে যেতে চাইছো না কেন? যাও, বিলম্ব করো না, গিয়ে রাধারানীকে নিয়ে এসো। তাই কি বলছি জানো? কি বলছো প্রভু? এ দেখাই শেষ দেখা নাই তো। কি বলছো প্রভু? কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় শুধু কেবলই তোমায় মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ জমে গো। যাবার বেলায় শুধু কেবলই তোমায় মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ জমে গো। সাপতের বালাতেও কখনো বা কাঁটা জেগে রইতো, এ দেখাই শেষ দেখা নয়তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। ওগো প্রভু এমন করে বলো না প্রভু। সত্য তেতা দাপর যুগ যাই কিছু লীলাই করো না করো প্রভু, আমাকে ডাকলে আমি নিশ্চয়ই দেখা দেবো। আমি যেখানে থাকি না ছুটেই আসবো। ওগো প্রভু তুমি তো যখন বলছো সেই রাধারানীকে এনে দেবো প্রভু, আবার হবে তোমার সঙ্গে দেখা প্রভু। হ্যাঁ গো। আবার হবে দেখা। তাহলে তোরা করে সেই যাও, সেই বৃন্দাবনে যা পড়ে বৃন্দাবনে গিয়ে আমার রাধারানীকে নিয়ে এসো। ঠিক আছে প্রভু। আর আমি নতুন তরণী এখানে তৈরি করে আমি বসে থাকবো। তাই নাকি? তাই কে যাবি ভাই ওই ভব সিন্ধু পার। হরি হরি বল। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন কলি যুগের জয় তন্ময় অবতার, ধন কলি যুগের জয় তন্ময় অবতার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু দারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু দারি। কতদিন হয় পার দুবাহু বছরে, কতদিন হয় পার দুবাহু বছরে। কতদিন হইল পার প্রেমের বাতাসে, কতদিন হইল পার প্রেমের বাতাসে। করিয়ার হিলোচন আপনার রসে, করিয়ার হিলোচন আপনার রসে, করিয়ার হিলোচন
ওগো প্রভু, তবে তুমি আসো প্রভু, আসো প্রভু আসো। তবে আসি গো আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যে সকল ভক্তরা অযথা বাড়িতে বসে আছেন চলে আসুন, আমাদের প্রসাদ বিতরণের কাজ শুরু হয়ে গেছে। অযথা বাড়িতে বসে থাকবেন না, চলে আসুন, চলে আসুন। অযথা বাড়িতে বসে থাকবেন না, সকলে চলে আসুন। মায়ের ও কালাচাঁদজি ও হনুমানজির অন্নপ্রসাদ গ্রহণ করুন। সকলে চলে আসুন, অযথা বাড়িতে বসে থাকবেন না, সকলে চলে আসুন। প্রসাদ বিতরণের কাজ অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছে, তাই সকলে চলে আসুন, অযথা বাড়িতে বসে থাকবেন না। মেঘমুক্ত আকাশ, সকলে চলে আসুন। আজকের এই মহা অনুষ্ঠানে সকলে যোগদান করুন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল। জয় রাধে। এখন পর্যন্ত যারা বাড়িতে রয়েছেন, আসবো কি আসবো না ভাবছেন, চিন্তা ভাবনা দূর করে আপনারা চলে আসুন। মেঘলা আকাশ আর নেই, রৌদ্র বেরিয়ে গেছে, আপনারা চলে আসুন। কীর্তন গান শ্রবণ করুন এবং অন্ন প্রসাদের সেবা ব্যবস্থা আছে, আপনারা চলে আসুন। সবাই বলুন তাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। মাগো সবাই ভালো আছেন তো? একটা কথা বলি, ভক্ত আছে বলে ভগবান আছে, কি আছেন? ভক্ত আছে বলে ভগবান আছে, আর ভগবান আছে বলে ভক্ত আছে। এই ভক্ত আর ভগবানের প্রেম ভালোবাসা আদান প্রদান চিরযুগ অমর হয়ে থাকবে। এই জীবনে কখনো বৃথায় যাবে না, জীবনে বৃথায় যাবে না। ভক্ত আর ভগবানের এতটাই মিল, এত প্রেম, এত গভীর ভালোবাসা সারা জীবন সারা চিরযুগ অমর হয়ে থাকবে। তাই তো মাগো একটা কথা বলি, এখানে এসে আমাকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। কেন এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষ, হাজার হাজার মানুষ এসে আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা কথা বলি, সবাই গুরু দীক্ষা হয়ে গেছে তো? সবাই গুরু দীক্ষা নিয়েছেন? এখানে দেখছি অনেক অনেক মায়েদের গলায় তুলসী মালা নাই, আর অনেক অনেক কিছু যে মায়েদের আছে তিলক সেবা করছে, গলায় মালা ধারণ করেছে। মাগো সারা জীবনটা তো এমনি করে হালে হালে করে কেটে চলে এলে। সংসারের জীবনে মায়ার সবসময় পড়ে আছো, বলছে এটা আমার ওটা আমার। জীবনে একবার ভেবে দেখেছো ভগবান আমাকে পাঠিয়েছে, আমার খালি হাতে পাঠিয়েছে, কিন্তু জীবনে কি সব কিছু কি নিয়ে এসেছি শুধু একা যেতে হবে, একা। তাই তো জীবনে কোনোদিন আমার আবার বলে এই মায়া ত্যাগ করতে হবে, কোনোদিন আমার বলবে না। যা কিছু গোবিন্দই, সবই তারই কৃপা। আমরা শুধু মায়ার ভব এসেছি লীলা করবার জন্য। সংসারে এসেছি দুদিন নাটক অভিনয় চিত্রনাট্য করার জন্য, আবার দুদিন পরে আমাদের জীবনে ছেড়ে চলে যেতে হবে। তাই তো গুরু ছাড়া না, আশ্রয় না নিলে আমাদের হরি ভক্তি কৃষ্ণ নাম করা জীবনে সব কিছু বৃথায় যাবে। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন হরিনাম গেয়ে যাব। দেহে আছে যতদিন প্রাণ ভরে গেয়ে যাব মধুর হরিনাম। আর এই জীবনে অনেক কিছু করলাম, গুরুচরণ আশ্রয় করতে হবে, সাধু গুরু বৈষ্ণব আশ্রয় নিতে হবে, তবে তো আমাদের মানব জন্ম বৃথায় যাবে না, আমাদের মানব জন্ম শুদ্ধ হবে, তবে তো কৃষ্ণ নাম হরিনাম ভজন করতে পারবো। তাই তো গুরুজন বলেছে, গুরু ছাড়া যেজন কৃষ্ণ ভজে সেজন নরকে মজে। তাই তো গুরুচরণ আশ্রয় নিতে হবে। গুরুচরণ না আনলে আমাদের জীবনে কোনো কৃষ্ণ নাম ভজন করা সবই কিছু বৃথায় যাবে। তাই জীবনে যদি কিছু করতে চাই সৎগুরু আশ্রয় করতে হবে, সৎগুরু ছাড়া আমাদের জীবনে কিছু নাই। তাই আমাদের গুরু হচ্ছে মাতা, গুরু পিতা, গুরুই হচ্ছে ভগবান। গুরু আমাদের জীবনের সব কিছু। তাই তো গুরু আমাদের কি করেছে না, দেহটা ছিল পবিত্র সমান। কি বলছে? দেহ ছিল পবিত্র সমান, গুরু এসে মন্ত্র দিয়ে তবে তোই করেছে ফুল বাগান। এই দেহটা ছিল একদম অপবিত্র, গুরু এসে দীক্ষা দিয়ে আমাদের মহামন্ত্র কর্ণের নাম দিয়ে এই দেহটাকে করেছে ফুল বাগান। তবে তো এই ফুল বাগানে দিয়ে গোবিন্দ সেবায় আমরা পুজো করতে পারবো, গোবিন্দ চরণের ফুল তুলসী দিয়ে আমরা সেবা করতে পারবো। নাহলে জীবনে গুরুচরণে আশ্রয় না নিলে আমাদের কৃষ্ণ নাম ভজা বৃথায় যাবে। তাই তো গুরু পূজন কি বলেছে, ভগদিন তোদের আনন্দে যাবে ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
তোদের আনন্দ যাবে ভজে গুরু নাম তোদের আনন্দ যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান गुरु माता हाय हाय गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्ति मां गुरु माता हाय हाय गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्ति मां তোদের আনন্দ যাবে ভজে গুরু নাম তোদের আনন্দ যাবে ভজে গুরু নাম